নতুন বউর গালে জোরে কষে একটা থাপ্পড় লাগিয়ে দিল, দিয়ে বলল, কী রান্না করেছো, খেতে একটুও মজা না। নতুন বউ রাগ হয়ে রান্নাঘরে চলে গেল। গিয়ে দেখতে পেল ফুলকপির ডাঁটাগুলোকে ভালো করে ধুয়ে ভর্তা করে সামনে নিয়ে আসতেই সবাই খুশিতে ভরে গেল। এত টেস্টি হয়েছিল সেই ফুলকপির ডাঁটার ভর্তাটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সেই নতুন বইয়ের ফুলকপির ডাঁটার ভর্তা আজ আমি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমি ডাঁটাগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর সেটা পাতলা পাতলা করে ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি। আমি যেভাবে কাটতেছি ঠিক ওইভাবে পাতলা পাতলা করে কেটে নেবেন। এটা এখন সম্পূর্ণ করেছি। এখন আমি একটা চুলায় পাতলা বসিয়ে দিয়েছি, সেখানে ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি পানি ইউজ করব না। এই ডাঁটাতে যে পানিটা থাকবে এটা দিয়ে কিন্তু ভাপে ভাপে এটা সিদ্ধ হয়ে যাবে। জালটা একদম কমিয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিলেই এটা ভাপে ভাপে সিদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, ওটা প্যানের মধ্যে পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে দিলাম, সেখানে দিয়ে দিলাম 10-12টা মরিচ। এখানে বড় বড় মরিচ হলে কী হবে, একটুও ঝাল নাই। আর দিয়ে দিলাম 4-5টা শুকনো মরিচ। দুটা মিলে একদম ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম বড় বড় দেখে একটা পেঁয়াজ কুচি, আর দিলাম 1 মুঠ রসুন, দেশি রসুন দিয়ে এটা সহকারে একসাথে ভাজতে লাগলাম। এটা ভাজা শেষ তুলে এখন দিয়ে দিলাম চিংড়ি মাছের শুটকি। শুটকিটার মধ্যে আর কোনো তেল দেওয়ার কোনো দরকার নাই, যেহেতু মরিচ ভাজার সময় যেটুক তেল ছিল সেটার মধ্যে আমি ভেজে নিচ্ছি চিংড়ি মাছের শুটকিটা। এই ভর্তাটা বলে বোঝাতে পারবো না, এত টেস্টি হয়, এত খেতে এত মজা লাগে। সবসময় তো আমরা ফেলে দিই, ফেলে না দিয়ে যত্ন করিলে রত্ন মিলে। সব কিছুই খাওয়া যায় যদি একটু যত্নসহ রান্না করা যায়। যাই হোক, একটুখানি তেল দিয়ে দিলাম প্যানের মধ্যে, দিয়ে সেই ডাঁটাগুলো আবারও ঢেলে দিলাম। কেননা এটার গায়ে যে পানি থাকবে সেটা যেন শুকিয়ে গায়ে শুধু তেলটাই যেন থেকে যায়। ভালো করে এটাকে ভেজে নিলাম আমি। তারপরে বড় ব্লেন্ডারের মধ্যে দিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম চিংড়ি মাছের শুটকিগুলো। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, মরিচ, রসুন, পরিমাণ মতো লবণ দেব। দিয়ে এটাকে আমি ব্লেন্ডারে ভর্তা করে নেব। আসলে আমার হাতে একদমই সময় নেই, আপনারা কিন্তু পাটাতে বাটতে পারেন। এটা কিন্তু পাটাতে বেটে খেলে অনেক টেস্ট। আমার যেহেতু হাতে খুবই সময় কম, তাই আমি ঝটপট করার জন্য আমি ব্লেন্ডারে দিয়ে দিয়েছি। যাই হোক, এখন আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। আপনারা পরে টেস্ট করে নিতে পারেন। আমার ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। যদি কেউ পছন্দ করেন দিবেন, না পছন্দ করলে স্কিপ করতে পারেন। আমার কাছে ভালোই লাগে, তার জন্য আমি ধনিয়া পাতাটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার হয়ে গেল ফুলকপি ডাঁটার ভর্তা। মজাদার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই ভালো লাগলে লাইক করে যাবেন, আর বাসায় ট্রাই করবেন। শীতের সময় এখন কিন্তু ফুলকপির কোনো জুড়ি নেই, সব জায়গায় পাওয়া যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।